जिसे सिर्फ मुझसे ही प्यार हो, जो ये कहने को भी तैयार हो। আগুনের আগুন সখী পলাশের বনে, সেই আগুনেরই পরশ লাগাইস না মোর মনে। হে বাবুরা ফাঁকি দিয়া চলাই দিয়া কিস ঘরে আয় তবে দুয়ার খুলে রঙের মেলা। কেহু তো তনে বারুড়িয়াছি হো মণিয়ারা। নমস্কার, আমি আপনাদের অন্তরা আর আমি অঙ্কিতা। Hey everybody, this is Antara. Hi, this is Ankita. We're ecstatic to let you all know that we are নন্দী সিস্টার্স, অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী দুই বোন, ভারতের ত্রিপুরা রাজ্যের বাঙালি চমৎকার শিল্পী, অপূর্ব মধুকণ্ঠের অধিকারিণী দুই বোন, অত্যন্ত দক্ষ বহুমুখী প্রতিভার অধিকারিণী দুই বোন অন্তরা ও অঙ্কিতা। নন্দী সিস্টার্স নিয়ে আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি বন্ধুরা। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি মুক্তেল হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং মুক্তিযোদ্ধা। আপনাদের সাথে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বাংলার অধুনা প্রায় বিলুপ্ত লোকজ সংস্কৃতিকে নতুন করে তুলে ধরার জন্যে ইউটিউবে কাজ করছি। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ বয়স্ক মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসুন, এই উদীয়মান দুই তরুণী, দুই বোন, অত্যন্ত দক্ষ এবং এমন কোনো বিভাগ নেই সঙ্গীতের, শিল্প, সাহিত্যের যে বিভাগে তারা দক্ষ নয়। সমস্ত ভারত কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে, যাদের নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায়ও লেখালেখি হয়, যাদেরকে নিমন্ত্রণ করে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, লন্ডন পর্যন্ত অনুষ্ঠান করার জন্য নিয়ে যাওয়া হয়, বায়না করা হয়। সেই অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ দুটি মিষ্টি মেয়ের জীবনী নিয়ে এবং তাদের কিছু গান এবং তাদের কিছু নৃত্যকলা আপনাদের দেখানোর জন্য, বলার জন্যে আমার আজকের এই প্রতিবেদন। ওই বুঝি মোর তো লোকে বাজিল আগমনি, ওই বুঝি মোর তো লোকে বাজিল আগমনি, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী। আমরা কথা বলবো এমন দুই বোনকে নিয়ে যারা কেবল একটি বালতি আর কাঁপ পিরিচ বাজিয়ে পুরো বিশ্বের সঙ্গীত প্রেমীদের পাগল করে দিয়েছে। গিটার বলেন, পারকাশন বলেন, নৃত্য বলেন এবং এই যে তালের ছন্দ, তবলায় যে সমস্ত তাল বাজানো হয়, সেই তাল তাদের আঙ্গুলে, তাদের হাতে, টেবিল বাজিয়ে তারা গান করতে পারে এবং কঠিন কঠিন রাগ এবং গানের ফাঁকে ফাঁকে সরগম অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীতের বিশেষ বিশেষ টুকরোগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করে। বন্ধুরা, আমি একজন কণ্ঠশিল্পী হিসেবে অবাক হয়ে যাই, আমি একজন শিক্ষক হিসেবে অবাক হয়ে যাই। হ্যাঁ, আমি বলছি নন্দী সিস্টার্সের কথা, অন্তরা আর অঙ্কিতা নন্দীর কথা, যাদের শেকড় আমাদের পাশের রাজ্য পূর্ব ভারতের ত্রিপুরার আগরতলার দুটি মেয়ে, কিন্তু আজ তাদের কণ্ঠের জাদুতে মুগ্ধ স্বয়ং অস্কার জয়ী A.R. রহমান এবং ভারতের বিখ্যাত বিখ্যাত কণ্ঠশিল্পী, ওস্তাদ, যন্ত্রশিল্পী আরও অনেকেই। শৈশব ও ত্রিপুরার যোগসূত্র। এই গল্পের শুরুটা আগরতলায়। অত্যন্ত সাধারণ এক বাঙালি পরিবারে জন্ম এই দুই বোনের। বড় বোন অন্তরা যখন মাত্র 9 বছরের শিশু, তখনই তিনি জিটিভির সারেগামাপা লিটল চ্যাম্পস এ নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। কিন্তু সাফল্যের রাস্তা অত সহজ ছিল না। বাবা মায়ের কড়া শাসনের চেয়েও বড় ছিল সঙ্গীতের প্রতি তাদের সাধনা। তারা নিজেদের পরিচয় দিতে ভালোবাসেন ত্রিপুরার মেয়ে হিসেবে। ভাইরাল হওয়ার সেই বারান্দা,
লকডাউনের বন্দি সময়ে যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল, তখন অন্তরা আর অঙ্কিতা তাদের ঘরের বারান্দায় বসে শুরু করেন এক অদ্ভুত সাধনা। কোনো দামি বাদ্যযন্ত্র নয়, হাতের কাছে থাকা স্টিলের বালতি, চামচ আর কাঁপ পিরিচ বাজিয়ে তারা গাইতে শুরু করেন একের পর এক ফোক আর বাউল গান। সেই বারান্দা কনসার্ট বা বেলকনি সিরিজ রাতারাতি ছড়িয়ে পড়ে কোটি কোটি মানুষের ওয়ালে। বাউলের সেই মাটির গান যে এভাবেও আধুনিক হয়ে উঠতে পারে তা তারা দেখিয়ে দিয়েছেন। আজ বড় বোন অন্তরা কেবল ইউটিউবার নন, তিনি এখন এআর রহমানের মিউজিক টিমের অন্যতম প্রধান গায়িকা। মণিরত্নমের মতো বড় সঙ্গীত পরিচালকের ছবিতে তিনি গান গাইছেন। মণিরত্নমের মতো ভারতের প্রখ্যাত পরিচালকের ছবিতেও তিনি গান গাইছেন। আর ছোট বোন অঙ্কিতা তার মিষ্টি গায়কী আর চঞ্চলতা দিয়ে মাতিয়ে রাখছেন সোশ্যাল মিডিয়া। দুই বোনের এই একতা আর মাটির প্রতি টানই তাদের অন্যদের চেয়ে আলাদা করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, অন্তরা আর অঙ্কিতা প্রমাণ করেছেন প্রতিভা থাকলে ঘরোয়া আসবাবপত্র দিয়েও বিশ্ব জয় করা সম্ভব। তাদের এই জয়যাত্রা আমাদের বাংলার সঙ্গীতে নতুন প্রাণ দিয়েছে। আপনাদের কেমন লাগলো এই নন্দী সিস্টার্সের গান? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিয়ে আমার 60,000 সদস্যের এই পরিবারের সাথে থাকুন। চাঁদ জ্বলে লাগা 26টি ভাষার জাদুকরি, এটা একটা বিশাল পয়েন্ট। তারা শুধু বাংলা বা হিন্দি নয়, জাপানি, কোরিয়ান, স্প্যানিশ সহ অন্তত 26টি ভাষায় গান কভার করেছেন। বন্ধুরা, এই অল্প বয়সে উদীয়মান দুই তরুণী 26টি ভাষায় গান গাইতে পারার মতো দক্ষতা আমরা অবশ্যই অত্যন্ত প্রশংসার সাথে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। তাদের গানগুলো শুনব, সুন্দর মন্তব্য করব এবং আরও সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করব। নীলে নীলে চাঁদ বসন্ত বাতাসে আমার রঙ লাগা, বধু আরো লাগে আমার মন করে হায় হায়। जिसे सिर्फ मुझसे ही प्यार हो, जो ये कहने को भी तैयार हो। আগুনের আগুন সখী পলাশের বনে, সেই অগুনেরই পরশ লাগাইস না মোর মনে। হে বাবুরা ফাঁকি দিয়া চলাই দিয়া কিস ঘরে আয় কবে দুয়ার খুলে রঙেরি মেলা, কেহু তো তনে বারুড়িয়া যে হো মণিয়ারা। নমস্কার, আমি আপনাদের অন্তরা আর আমি অঙ্কিতা। Hey everybody, this is Antara. Hi, this is Ankita. We're ecstatic to let you all know that we are অস্কার জয়ীর হাত, বড় বোন অন্তরা নন্দী অস্কার জয়ী এআর রহমানের সুরে তামিল ব্লকবাস্টার ছবি পন্নিনিয়ান সেলভান 1-এর আড়াই কাদাল গানে কণ্ঠ দিয়েছেন। কল্পনা করুন, কোথায় ত্রিপুরার বাঙালি মেয়ে আর কোথায় দক্ষিণ ভারতের অস্কার বিজয়ী এআর রহমানের সঙ্গীত, তার চলচ্চিত্রে গান গাওয়া। কলকাতায় থিতু হওয়া, তাদের জন্ম আসামে হলেও মেয়েদের গান শেখানোর নেশায় তাদের বাবা মা সব ছেড়ে কলকাতায় চলে আসেন। রক্তবীজ ও পরমব্রত, তারা শুধু ইউটিউবার নন, টলিউডের রক্তবীজ সিনেমায় নাক্কু নাকুর গান দিয়ে অভিষেক ঘটিয়েছেন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথেও তাদের গান রয়েছে। সারেগামাপা লিটল চ্যাম্প 2009 সালে অন্তরা এই শোয়ের টপ 3-এ ছিলেন। আর তার হাত ধরে ছোট বোন অঙ্কিতার সঙ্গীত জগতে প্রবেশ করা। 26টি ভিন্ন ভাষায় গান গেয়ে যারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, সেই নন্দী সিস্টার্সের সাফল্যের পেছনের ত্যাগ ছিল পাহাড় সমান।
বড় বোন অন্তরা যখন A.R. রহমানের স্টুডিওতে গান রেকর্ড করছিলেন, তখন ছোট বোন অঙ্কিতা সামলাচ্ছিলেন তাদের লক্ষ লক্ষ ভক্তের ডিজিটাল সাম্রাজ্য, ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলো। বন্ধুরা, এই ছিল নন্দী সিস্টার্স অর্থাৎ অঙ্কিতা ও অন্তরার সংক্ষিপ্ত পরিচিতি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা আবারও বলি, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার। হ্যাঁ বন্ধুরা, আজ পবিত্র রমজান মাসের 19 তারিখ, 19শে রমজান। তাই আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক জানালাম। ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন।